नमस्कार प्रिय दर्शक बंधुरा रीतास किचेने अनेक अनेक स्वागत जानिए आजकेर रेसिपि निये चले आसलाम। आमार पुराना बंधुदेरके अनेक अनेक भालोबासा एवं श्रद्धा प्रणाम और आमार नतून बंधुदेरके अभिनंदन भालोबासा जानिए आजकेर रेसिपि निये चले आसलाम। चलो रेसिपिटी शुरू करा जाक। प्रथमे एकटी कड़ा बसिए 2-3 टेबिल स्पूनेर मतो सादा तेल दिए दिएछि। এবার ফোড়নে দিয়েছি গোটা জিরে, গোটা রাঁধুনি। এগুলো দিয়ে যখনই দারুণ গন্ধ বেরিয়ে যাবে তখনই দিয়ে দেব 4-5টার মতো চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা এইভাবে রাঁধুনি দিয়ে জিরে ফোড়ন দিয়ে তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। রাঁধুনি আর জিরে ফোড়নের গন্ধে মোমো করছে বন্ধুরা, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা সবজিগুলো। এখানে ঝিঙে, মূলো, মিষ্টি কুমড়, ডাঁটা, আলু এইসব সবজি ছিল। কাঁঠাল গুটিও দিয়ে দেব 2-3টের মতো। বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সবাইকে। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বন্ধুরা ঠান্ডা দিন আসছে, এইভাবে নিরামিষ সবজি বানিয়ে খেয়ে দেখো। ঠান্ডা দিনে এই সবজিগুলো খেতে বেশি দারুণ লাগে। এখন তো জলের জন্য সবজি পাওয়া যাচ্ছে না বন্ধুরা, যাই মিলেছে তা দিয়েই বানাচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে আমি 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা নিরামিষ সবজিতে হলুদের গুঁড়োটা একটু কম করেই দিতে হয়, সবজিতে হলুদ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগে না। এদিকে ঢাকা দিয়ে রেখেছি। আমি এখানে তাড়াহুড়ো করে 4-5টার মতো কাঁঠাল গুটি কেটে নিয়ে আসলাম, ওগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পুঁই শাকের ডগা, পাতা সব মিলিয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খেতে দুর্দান্ত হবে একদম। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। একদম কচি কচি ডাঁটা ছিল, ওগুলো দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এই ডাঁটাগুলো শুধু দেখা যাবে, পাতাগুলো তো একটু ঢেকে দিলে আর খবর থাকবে না। এগুলো একদম মিলিয়ে দেখাই যাবে না একদম। দেখো বন্ধুরা ঢাকনা খুলে দিলাম, 10 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। দেখো অবস্থা বন্ধুরা, একদম মিলিয়ে পাতা না পাত্তা হয়ে গিয়েছে, কত সুন্দরভাবে মিশে গিয়েছে সবজির সাথে। এই সবজিগুলো ঠান্ডা দিনে খেতে বেশি ভালো লাগে। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো বন্ধুরা। এবার দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। এগুলো বিলেতি ধনেপাতা বলে আমাদের এদিকে, এগুলোই দিয়ে দিচ্ছি। স্বাদের ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো চিনি। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ সবজিটা দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করতে ভুলো না। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। একটু কষ্ট করে আমার ভিডিওগুলো দেখে একটু লাইক, কমেন্ট করে দিও। ফিরে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।